এআই প্রম্পট টুল যেটা এআই প্রম্পট প্রফেশনাল ইমেজ এটা একটু ক্রিয়েট করা শিখবে। তারপর হচ্ছে আপনার ওই ইমেজটাই আপনি হচ্ছে প্রোডাক্ট, আপনি হচ্ছে রিয়েল এস্টেটে যেহেতু জব করতেছেন, আমরা চাইলে সিপসের ইমেজ বানাতে পারি বা যে কোনো প্রোডাক্টের আর কি, ধরেন ফার্নিচারের প্রোডাক্ট, কিন্তু আপনি ফার্নিচারের প্রোডাক্ট দেখে আমার লাভ নেই, কারণ আপনি তো ওই রিলেটেড কাজ করবেন না, রাইট? সো আপনি যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন আমরা সেইগুলোতেই কাজ করি, সেটা মনে হয় বেটার হবে। এটা হচ্ছে ওই মূল যে বলে প্রিন্সিপাল, যে এখানে এই নীতির উপরে এই নীতি যদি আমরা ফলো করতে পারি তাহলে এই নীতির উপরে আমরা যে কোনো কাজ করতে পারি। ওই জিনিসটা হয়ে গেলে ব্যাস আমি আমার মতো করে এখন আমরা ট্রাই করলাম আমার যে জিনিসটা আছে, আমার যে জিনিসটা বর্তমান চললাম সেটা দিয়ে আমি ট্রাই করলাম। আমি ওইটাই বোঝানোর ট্রাই করতেছি। ধরেন যে আমি এখানে আপনাকে 12টার জায়গায় আরো 12টা দেখাইতে পারি, কিন্তু সেগুলো আপনার একটা কাজে লাগতেছে না, কারণ আমি যে রিলেটেড গুলো দেখাবো আপনাকে অপশনটা, হয়তো দেখা যাচ্ছে যে সেই রিলেটেড গুলো আপনার কোনো কাজেই আসতেছে না, কারণ আপনি ওই রিলেটেড কাজগুলোই করতেছেন। যেমন ধরেন আমি হয়তো একটা সোফা বা একটা ফার্নিচার বা যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা পাঞ্জাবি বা যে কোনো একটা মার্কেটিং এর একটা ছবি আপনাকে ক্রিয়েট করা শিখালাম বা ওটাতে একটা ভিডিও বানানো শিখালাম, কিন্তু আপনি তো ওই রিলেটেড কাজ করতেছেন, তো ওইটা দেখে তো আমার আপনার লাভ নেই, তাই না? আপনি যে রিলেটেড কাজ করতে চান আমি সেই রিলেটেড কাজগুলোই আপনাকে দেখাই এবং সেইগুলোই আপনি প্র্যাকটিস করবেন, সেইগুলো সাকসেস হলে আপনি নিজে প্রফেশনালি করতে পারবেন। ঠিক আছে? সেটা হচ্ছে যে প্রোডাক্ট কি প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া ইমেজ জেনারেশন, মানে প্রোডাক্টটা হচ্ছে যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই প্রোডাক্ট দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করব, এবং সেটা হচ্ছে মিডিয়া ইমেজ জেনারেশন, মানে কোন কোন মিডিয়াতে আপনি এটাকে পোস্ট করবেন, ফেসবুকে করতে পারেন, আপনি টিকটকে পোস্ট করতে পারেন, আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। তো ইনস্টাগ্রামে একটা ফ্র্যাঞ্চাইজ আছে, তারপরে আপনার ফেসবুকে একটা ফ্র্যাঞ্চাইজ আছে আলাদা, রেশিও যেটাকে বলে আর কি। আবার যদি আপনি এটাকে যদি হচ্ছে ভিডিও বানান সেক্ষেত্রে আলাদা রেশিও আছে, তো সেই জিনিসটাই আর কি এটা বলা আছে। সো আপনার ক্ষেত্রে আমি জানি না লোগোটা আপনার লাগবে কিনা, অনেক সময় লোগো লাগে না, আপনি যদি ভিডিও করেন তো অনেক সময় উপর লোগো বা স্টার্টিং এ লাগে আমার পেজে, সেই ক্ষেত্রে জানেন যে লোগোটা আপনাকে বানানো শেখানো হবে আর কি। তারপর ইমেজ এডিটিং, একটা ইমেজ আপনি তৈরি করছেন সেখানে আপনার কারেকশন থাকতে পারে, সেটা আপনি কিভাবে এডিটিং করবেন, কিভাবে কমেন্টস করে তার থেকে এডিটিং করবেন, জাস্ট এই জিনিসটা আপনাকে দেখানো হবে। তারপরে আপনার হচ্ছে ভিডিও প্রম্পট কিভাবে করবেন আর কি, কিভাবে প্রম্পট করলে আপনি ভিডিও থেকে এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, সেই প্রম্পটটা রাইটিং মানে লেখাটা আপনাকে দেখাবে, মানে এই অপশনগুলো আমরা ফলো করে আপনি কাজ করতে পারবেন। মানে আপনাকে আমরা এই 12টা আমরা অপশন আপনাকে দেখাই, এই 12টা অপশনই আপনার ক্লাস। এরপরে হচ্ছে সিনেমাটিক সিন, হ্যাঁ সিনেমাটিক সিন অথবা হচ্ছে স্টোরি বোর্ড জেনারেশন। হ্যাঁ স্টোরি বোর্ডটা হচ্ছে আপনি আমাকে একটা গুগল ড্রাইভে লিংক দিয়েছেন, কিন্তু একটা স্টোরি আছে এটার মধ্যে, আপনি ফলো করছেন একটার পর একটা কথার সাথে মিনিট রেখে ভিডিওগুলো আসতেছে, তো আপনাকে সেটা স্টোরির কথা বলা হয়েছে, যে কোনো একটা ভিডিও যদি স্টোরি না থাকে তাহলে কিন্তু ওই ভিডিও কেউ দেখতে চাবে। আপনি যে ভিডিওটা দেখছেন আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু ওইটা যে ভিডিওটা আমি দেখছি আমি জানি না কার থেকে করে নিয়েছে, ওটা আমি এআই দিয়ে করছে অথবা ইউটিউব থেকে, এরকম ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল সার্চ দিলে পাওয়া যায়, অথবা 10টা 12টা ক্লিক করে ডাউনলোড করে হয়তো আপনাকে করে দিয়েছে, অথবা সে ইউটিউবে মানে এআই থেকে করে দিয়েছে। এটাই এটা প্রম্পট আমি দিছি, লেখাটা আমি দিছি, আমি বলে দিছি কি করবে কিংবা কোনটা কি করবে সব আমি বলে দিছি। আচ্ছা, তো উনি ওই অনুযায়ী হচ্ছে যে হয়তো এআই দিয়ে জেনারেট করছে, ওখানে জেমিনির একটা লোগো আছে, মনে হয় জেমিনি দিয়ে কাজ করছে, দেখছেন নিচে একটা যে আইকন, প্রত্যেকটা ভিডিও নিচে একটা জেমিনি লোগো আছে, মানে মনে হয় পেইড ভার্সনটা ইউজ করে না, যার কারণে নিচে দেখবেন এরকম চার কোণায় একটা জেমিনি লোগো আছে। তো জেমিনি লোগো কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সবগুলা ভিডিও উনি হচ্ছে এআই দিয়ে করছে এবং জেমিনি দিয়ে করছে। আমরা জেমিনি দিয়ে যাব না, আপনি যখন কন্টিনিউ কাজ করবেন যখন আপনার প্রয়োজন পড়বে জেমিনি একটা অটোমেটিকলি অপশন একই গ্রোকে জেমিনি দিয়ে ওই আপনার মেটাতে দেয় একই, জাস্ট একটু বেশি আপনি নিজেই পারেন, আহামরি কিছু না। তারপরে এখানে আসলে প্রোডাক্ট প্রোমো অথবা শর্ট ভিডিও আইডিয়াস। প্রোডাক্ট প্রোমোটা কি জিনিস, আপনি যে জিনিসটাকে ধরেন যে হচ্ছে ইউটিউবে ছাড়তে চাচ্ছেন, একটা 10 সেকেন্ডের ভিডিওতে আসলে স্টোরি হয়, তো ধরেন যে আপনি একটা বিষয়কে আপনি বুঝাইতে চাচ্ছেন সেটা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের
মানুষ একটা মুভি 3 ঘন্টা ধরে সেটা যখন হচ্ছে রিলিজ হয় আমি তো আমাদের পরে এই বুঝে দেখে তারপরে নামাজ পড়ে এসে আসর আমরা হচ্ছে প্রোমো মানে হচ্ছে প্রোডাক্ট প্রোমোটা হচ্ছে ধরুন যে একটা 3 ঘন্টার মুভি সেটাকে রিলিজ করার আগে কি করে তারা 1 মিনিটের একটা শর্ট ভিডিও বানায় যেটা দিয়ে বোঝায় যে এই মুভিটাতে কি আছে একটা আকর্ষণ। সো আপনি একটা প্রোডাক্টকে রিয়েল এস্টেট নিয়ে যে আপনি একটা ভিডিও বা একটা কিছু বানাবেন সেটা শর্ট করে ছোট করে যেটা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে পুরো জিনিসটা আপনি বোঝাচ্ছেন, যেমন লোকেশন, যেমন আপনার বাড়ির একটা ছবি, তারপরে রোড, সবকিছু মিলাই ওখানে টেক্সট দিলেন। তো 20 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে 1 মিনিট চলে আসছে শর্ট ভিডিও, সেটাতে আপনি বোঝাবেন এটাকে প্রোমো বলা হয় শর্ট ভিডিও। শর্ট ভিডিও হচ্ছে যেটা এই দিকটা হয় আর কি হরিজন্টাল, আর দিকটা হচ্ছে ওই যে শর্ট ভিডিও যেটা হচ্ছে ফোনে যেটা দেখা যায় শর্ট ভিডিও গুলো যেটা টিকটক বা রিলস গুলো যেটা দেখা যায় এই দিকটা রিলস এর মধ্যে আছে সেটা। আর এআই হচ্ছে ওয়ার্কফ্লো এন্ড কন্টেন্ট অপটিমাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে এআই এর যে ভিডিওগুলো আছে এটা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য একটা ওয়ার্কফ্লোটা এটা দেখাবো আমরা। আর এলিমেন্ট ল্যাব এটাতে একটা হচ্ছে টুলস, এটা তো আপনি জানেন। এটা দিয়ে আমরা প্রফেশনাল ভয়েসটাকে জেনারেশন করব, মানে ভয়েসটা রেকর্ডিং করব এলিমেন্ট ল্যাব দিয়ে। আর ভয়েসটা ক্লিন অথবা মাল্টিপল ভয়েস, হ্যাঁ, ধরেন যে একাধিক আপনার ভয়েস রেকর্ডিং হতে পারে, সেক্ষেত্রে আপনার মেল হতে পারে, ফিমেল হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, সেই জিনিসগুলো আমরা আর কি এটাতে দেখা দিব। আর সামনে এই যে আমরা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে সময় একটা ভিডিও করতে গেলে ভয়েসের পাশাপাশি নিচে স্লো করে একটা মিউজিক দেওয়া থাকে। তো মিউজিকটা আমরা চাইলে ইউটিউব থেকে নিতে পারি, কিন্তু ইউটিউব থেকে নিলে কপিরাইটের একটা অপশন থাকে। সো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা নিজেরাই মিউজিক ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা স্নো যে ইয়াটা সেটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আর শেষে হচ্ছে ভয়েস মিউজিক সব মিলায়ে একটা ইফেক্টিভ সব মিলায়ে একটা আমরা ভিডিও ফাইনালি আউটপুট বা এক্সপোর্ট দেব, সেটার জন্য আমাদের ক্লাস আছে এটা হচ্ছে ধরেন যে আপনার আউটলাইন, আপনাকে এই কয়েকটা জিনিস আমরা দেখাবো। এরপরে যদি আপনার কিছু লাগে সেটা প্রশ্ন সেটা আমাদের গ্রুপে দেন সমস্যা নেই। এই যে মাটি, অনেকেই এটাকে শুধু মাটি মনে করে, অথচ আল্লাহ এই মাটির মধ্যে সীমাহীন রিজিক রেখেছেন। রিয়েল এস্টেট বিজনেস, তিনটি জিনিস ঠিক থাকলে সময়ের সঠিক সঠিক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবী রিয়েল এস্টেট ব্যবসা করেছেন। অনেকের ৩-৪ মাস আজকে আবার যাচ্ছি ক্লাসে আছে আয়টা মাত্র 2 লাখ, অথচ এই ব্যবসা থেকে আপনি একটু আসেন না যে লাভ আসে। ক্লায়েন্ট আসছে তো আপনি একটু আসেন। অনেক দিনদার মানুষ বিভিন্ন ভালো কাজ করার আছে, যেমন হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় বের হওয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইত্যাদি। তবে আর্থিকভাবে শক্তিশালী না হওয়ার কারণে এই সদিচ্ছাগুলো পূরণ হয়, পরিবার নিয়েও স্বাচ্ছন্দ্য হয়। আমরা সৎ, আমানতদার, বিশ্বস্ত, মা বাবার দোয়া প্রাপ্ত, রহমত প্রাপ্ত কিছু বিজনেস পার্টনার আছে।
যাদের আর্থিক সমস্যা দূর করে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক তান্ত্রিক কি সলিউশন করেছে? তারপর আমাদের সেখানে আমার উনি কে? লাস্টে কথা এখন হচ্ছে এই যে ভিডিওটা আপনি হচ্ছে 1 মিনিট 58 সেকেন্ড, রাইট? 1 মিনিট 58 সেকেন্ড ভিডিওটা খুব সুন্দর একটা স্টোরি বেসড ভিডিও। স্টোরিটা আপনি লিখেছেন কিন্তু আপনি ভিডিওটা তৈরি করতে পারেন। এই ভিডিওটা আরেকজন থেকে তৈরি করতে হয়েছে, রাইট? এই ভিডিওটা এরকম ভিডিও আপনি তৈরি করতে পারলেই তো হয়েছে নাকি? আর কি ভিডিও তৈরি করা আপনি মেইনলি হচ্ছে এটাই উদ্দেশ্য যে রিয়েলিস্টিক ভিডিও হ্যাঁ, যে কোনো এটা একটা স্টোরি এরকম আরো 20টা 50টা 100টা ভিডিও আপনি বানাবেন। আমার মূলত কয়েকটা কাজ। একটা তো হচ্ছে এটা বিজনেস। আসলে আমি বিজনেসের মানুষ না, সবসময় বিজনেস করি না, আগে কখনো সামনে বেশি দিন করবো, কিছুদিন করবো। আচ্ছা একে আমি হচ্ছে লেখালেখি করি, যেটা কিতাব আছে সিলেকশন করতে হয়। আপনি মানে এরকম কিছু একটা বলছিলেন যে কিতাবে কোরআন কিছু একটা করতে চাচ্ছিলেন। তো এই যে আমার কিতাব যেটা আছে ওইটাও বিক্রি করার জন্য আমার ভিডিও বানাইতে হয়েছে কিছুদিন আগে, বছর খানেক আগে। ওইটা আমি সরাসরি আমি আমার পেজে কথা বলছি। আপনার ভয়েস তো তখন প্রায় 3,000 টাকা নিয়েছি। বাস এটা একটা বিষয়। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন কোর্স আমি করব। কিছু একটা কোর্স করছিলাম কিছুদিন 20 দিন চালাইতে পারি আমাদের আগে। তো সামনে কিছু কোর্স করব। নামাজের মন বসে না কেন, মানে এই সম্পর্কে একটা কোর্স করব। এটার জন্য একটা ভিডিও বানাবো। কিছুদিন পরে আমার টার্গেট হচ্ছে একটা মাদ্রাসা করব। ভালো মানে মাদ্রাসা। তো এর জন্য মানে এই রিলেটেড মোটামুটি কিছু অনলাইনে কিছু কাজ আমার সামনে টার্গেট, অন্যগুলো ভিডিও বানাতে হবে। তো যদি দেখা যায় আমার নিজে করতে পারি তাহলে তো বাস সময় আমার বাঁচলো, আমি হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম। আর বাস আমার নিজের মতো করে বানিয়ে ফেললাম। আর ওই যে মানুষের কাছে দিলে এই যে ভিডিওটা এখন যেটা এটা 3-4 দিন লাগেছে, এইটা হয় না, মন মতো হয়নি, আবার ভালো গেছে। আমি বলছি একরকম বিচার একরকম, এটা হয় হ্যাঁ স্বাভাবিক এটা হয়। তো আর আরেকটা আমার ইচ্ছা হলো, ওইটা এখন হবে কিনা জানি না, ইচ্ছা হলো কোরআনটাকে বিজ্ঞানের সাথে মিল করে। কোরআনের আয়াত তো অবশ্যই সবসময় সত্য, তবে বিজ্ঞান আগে সত্য স্বীকার করতো না, এখন আস্তে আস্তে এগুলো স্বীকার করতেছে। তো এই জিনিস যেগুলো এখন পর্যন্ত বিজ্ঞান মেনে নিছে, এই জিনিস এরকম জিনিসগুলোকে আমি কোরআনের সাথে মিল করে উপস্থাপন করি জাতির কাছে। কেমন থাকে আমার লেখালেখির মূল উদ্দেশ্যের মধ্যে এইটাই। তো যেমন সাগর সম্পর্কে আল্লাহ বলছেন, এগুলো আয়াত আছে, সাগর সম্পর্কে, পাহাড় সম্পর্কে আয়াত আছে। তো এগুলো আমি ড্রেস আনিয়ে দিতে পারি অথবা এআই দিয়ে দিতে পারি। তো ওই জিনিসগুলো আমি এআই এর মাধ্যমে ওই জিনিসগুলো আমি করতে পারি। সাগরের নিয়ে দেখা যায়, সাগর সম্পর্কে যে আল্লাহ বলছে মিঠা পানি এবং লোনা পানি, এইগুলো আমি দেখাবো। মানে এর মাধ্যমে গভীর সাগরের গভীর আল্লাহ বলছে এই পানি ঘনত্বের কারণে অন্ধকার হয়, এই জিনিসগুলো আমি দেখাবো। এগুলো আপনি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে একটা পেজ করতে চাচ্ছেন, সেখানে এগুলো আপলোড করতে চাচ্ছেন, রাইট? এখানে ধরেন ফিউচারে যদি মনিটাইজেশন হয় আলহামদুলিল্লাহ একটা আর্ন হবে, রাইট? ওইটা আম করবো কিনা সেটা বলার বিষয়, দেখি এরকম রিপোর্ট হয়। আপনি যে সবচেয়ে বড় কথা এটা মনিটাইজেশন অপশন আছে, কারণ আপনি যে বিষয়গুলো হচ্ছে খুবই ভালো। সাংঘাতিক বলতে আবার অন্যভাবে নিয়েন না, খুবই ভালো, কারণ যে কেউ দেখতে যাবে এবং এই ভিডিওতে অনেক ভিউ হয়। তো ওদের একটা ইউটিউবের একটা সিস্টেম আছে যে ভিউ হয়ে গেলে আপনাকে মনিটাইজেশন দেবে, কিন্তু তখন ওখান থেকে আর্ন হবে। তো প্রথম অবস্থায় আপনাকে একটা ভিডিও বানাতে টাইম লাগে, যেটা আপনাকে নিউজ টাইম দিতে হবে। সো 2-3 মাস যখন আপনি 2-4টা-5টা ভিডিও রেডি করছেন টাইম দিয়ে, তারপর হচ্ছে আপনি একটা ভিডিও বানাতে দেখা যাবে যে 20 মিনিটে আপনি একটা ভিডিও 1 মিনিট 1.5 মিনিট ভিডিও বানাতে দিনে আপনি 4-5টা করতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় সেটা প্রবলেম হবে না, এত তাড়াতাড়ি সেটা সম্ভব হবে না। কারণ আমি জানি না, অনেকে আমি বলি যে ধরেন যে
শিক্ষার বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো আমি এক্সাম্পল দিই আর কি। আমি জানি না আপনি বাইক চালাতে পারেন? পারেন? আচ্ছা, এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, এগুলো কিন্তু ক্লাসের মধ্যে আর কি, হ্যাঁ। বাইকটা যখন আপনি চালাতে শিখেন না, আপনি যদি আমার কাছে বাইক চালাতে শিখতে আসেন, তাহলে আমি যদি আপনাকে দেখাই যে এই চাবিটা এখানে ক্লিক করে এখানে সুইচটা চাপ দিলে একটু ফিঙ্গারটা টানলে কি হবে, বাইকটা স্টার্ট হবে। গিয়ার এখানে, ব্রেক এখানে, এরকম করে ব্রেক ধরে তারপরে যাবে। এটা আমি আপনাকে জাস্ট থিওরিক্যালি মৌখিকভাবে আপনাকে আমি বোঝাই দিলাম যে এইভাবে এইভাবে বাইকটা চালাতে হবে, এই অপশনগুলো ইউজ করতে হবে। আমি বললেই, ওই অপশনটা বললেই যে আপনি বাইক চালাতে পারবেন? পারবেন না। এটা কি করতে হবে? আপনি প্র্যাকটিস করতে হবে। আপনাকে কি করতে হবে? তারপরে যখন আপনি বাইকটা 2-4 দিন 8 দিন যখন চালাবেন, যখন কন্টিনিউ চালাবেন, তখন আপনার হাতটা ক্লিয়ার হবে। তখন কি হবে আপনার কাছে, আপনি যখন চালান নাই বাইক মনে হচ্ছে যে কত কঠিন এটা, কিন্তু যখন আপনি চালাতে পারতেছেন এর চাইতে সহজ আর কিছু না, তাই কি না? সাঁতার কাটার ঠিক ওই রকম। আপনি যখন সাঁতার কাটতে জানেন না, তখন পানির উপর কেমনে বসে থাকে একটা মানুষ, কিভাবে সম্ভব? তো আমি যদি আপনাকে সাঁতার কাটাটা যদি শিখাই, বলি যে সাঁতার কাটতে হলে আপনাকে পানি এরকম করে ফেলতে হবে, পা এরকম করে ইয়া করতে হবে, তাহলে আপনি সামনের দিকে যাবেন, নিচে ডুবে যাবেন না। কিন্তু আমি বলবো, আর আপনি চাইলে এটা সুইমিং এ বা নদীতে একটা পুকুরে আপনি সাঁতার কাটতে পারবেন। এটা আপনাকে 2-4-10 দিন 15 দিন 20 দিন আপনি প্র্যাকটিস করতে হবে। যখন আপনি প্র্যাকটিস করে যখন আপনি সাঁতার কাটা শিখছেন, তখন আপনার হাতও নাড়াইতে হবে না, পাও নাড়াইতে হবে না, আপনি শরীর ছেড়ে দিবেন, অটোমেটিক পানির উপরে ভেসে যাবেন। এর চাইতে সহজ আর কোনো কিছু নাই, কিন্তু আপনাকে ওই প্র্যাকটিসটা না করা পর্যন্ত আপনি পানিতে ভেসে যেতে পারবেন। তো টেকনিক্যাল সাইডগুলো এআই বলেন, ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, যেটাই বলেন আর কি, এটা আপনাকে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস ছাড়া কোনো অপশনই নেই। যখন আপনি প্র্যাকটিস করবেন এরকম একটা ভিডিও বানাতে পারবেন, তখন অটোমেটিক্যালি আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। একটা ভিডিও করবেন আর একটা অটোমেটিক্যালি আসবে, আমি এই জায়গাতে এই জায়গাতে এই করি, মানে ক্রিয়েটিভ জিনিসগুলো অটোমেটিক চলে আসবে। কথাটা ঠিক আছে? আপনি আপনার বাস্তবতার সাথে মিলাই দেখেন আমার কথা। এই যে আপনাকে প্রথমে একটু বিরক্ত মনে হবে, একটু ভয় ভয় থাকবে মনে, যে হচ্ছে না, কেন হচ্ছে না, হয়তো পারতেছি না, কিন্তু আপনাকে থেমে যাওয়া হবে, টোটালি প্র্যাকটিস করতে হবে, তাহলেই সম্ভব। আর কিছু না। শুধু প্র্যাকটিস করতে হবে, আপনাকে সময় দিতে হবে। মেইনলি আপনি প্রতিদিন 1 ঘন্টাই সময় দেন। প্রতিদিন আপনি একদিনে ভিডিও হয়তো ফার্স্ট টাইম পারবেন না, 5 দিনে একটা ভিডিও করেন, কিন্তু আপনি 1 মাস পরে দেখবেন যে একদিনে আপনি 5টা ভিডিও করেন। যখন আপনার এক্সপেরিয়েন্স 6 মাস হচ্ছে, তখন একদিনে আপনি 10টা 20টা ভিডিও বানান। প্রথম অবস্থায় একটাও সম্ভব হবে না। কারণ প্রথম অবস্থায় আপনি ক্রপ করতে পারবেন না, আপনি এক্সাক্ট হচ্ছে ইমেজ তৈরি করতে পারতেছেন না, এক্সাক্ট আপনি হচ্ছে ভিডিও বানাইতে পারতেছেন না, এটাতে আপনি অনেক খারাপ। এইটাতে আপনার টাইম না। যখন আপনি পারতেছেন, যে আমি এক্সাম্পল দিলাম, একদম পানির মতো হয়ে যাবে তখন। আপনি আমার রিকোয়েস্ট আপনি সময় দিন। প্রতিদিন আপনি শোয়ার আগে এসব নামাজের পরে ভাত খায়, শোয়ার আগে 1 ঘন্টা টাইম দেন এটাতে। সকাল থেকে তো সন্ধ্যা পর্যন্ত আপনি অফিসে, ওখানে আপনি যেমন খাওয়ার জন্য আধা ঘন্টা সময় নিচ্ছেন, নামাজের জন্য 10 মিনিট সময় নিচ্ছেন, এটাকে আপনি প্রফেশন হিসেবে 1 ঘন্টা সময় দেন। একটু প্র্যাকটিস করেন, এক সময় দেখে যাবে যে আপনার আয়ত্তে চলে আসছে। যখন আপনার আয়ত্তে চলে আসছে, তখন আপনার কাছে এটাই ইজি, যে এইটুকুর জন্য আমি মানুষের কাছে এত সময় নষ্ট করছি, এতবার বলছি, এটা ইজি হয়ে যাবে। এখন এই যে এই ভিডিওটা আপনি বানাইছেন, খুবই সুন্দর একটা স্টোরি টেলিং ভিডিও। হ্যাঁ, আপনি বলেন যে এই ভিডিওটা আপনি লিখে দিয়েছেন, উনি ওই লেখাটা স্ক্রিপ্টটা দেখে খুবই ভিডিও বানাইছেন। এখন এটাতে একটা সাবজেক্টের উপর আপনি করছেন, আপনি অনেকগুলো সাবজেক্টের কথা বলছেন। আমি এখন আপনাকে একটা পেজ দিচ্ছি, একটা কলম দিচ্ছি, আপনি 1-1.5 মিনিটের আপনি একটা স্ক্রিপ্ট লেখেন, কলম দিয়ে লেখেন। তারপর ওইটা ধরে ধরে ওই সাবজেক্টটা অনুযায়ী আমরা ইমেজ ক্রিয়েট করব। আগে এটা আপনি খাতাতে লেখেন, একটা পেজে লেখেন, এই পেজ থেকে আমরা ওখানে টাইপ করব, 4 দিন লিখে দেব। আপনি যেটা লিখবেন ওইটা থেকে ও বেটার দেবে, দেন ওইটা পড়ে পড়ে আমরা ইমেজ ক্রিয়েট করব। তারপর ওই ইমেজ দিয়ে আমরা ভিডিও বানাবো। মানে মোট কথা হচ্ছে আমরা 100টা অপশন দেখব না, আপনার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেখাবো। 10টা আপনার প্রয়োজন, আমি 10টাই দেখাবো। আপনি 100টা অটোমেটিক্যালি, 100টা আপনি 500টা 1000টা লক্ষ ভিডিও আপনি নিজে নিজে করতে পারেন। ছোট্ট আপনার যে আইডিয়াগুলো মাথায় আছে, অনেকগুলো আইডিয়া আছে, সেখান থেকে যে কোনো 1 মিনিটের অথবা 30 সেকেন্ডের আপনি একটা স্টোরি লেখেন, নিজে নিজে লেখেন। ওইটা আমরা ওখানে টাইপ করে আমরা চ্যাট জিপিটি